আমার আদমে তো হইলেইলা আল্লাহ আদম রে সর্বশিক্ষায় শিক্ষিত বানিয়ে দিলেছে সুবহানাল্লাহ। সেই সময় হইতে পারছেন না, ফরিস্তা হল যাইতে আবার ফরিস্তা আল্লাহ ডাক দিছেন, ও ফরিস্তা হলাও আইসেন আবার বাধ্য হইছেন বলে যাও তোমরা সজদা করো আমার আদমের কদমের মধ্যে। সমস্ত ফরিস্তা গুলো সজদা করছেন। এর জায়গার মধ্যে এক বেটা সজদা করছেন, এর নাম হলো মুআল্লিমুল মালাইকা ইবলিস শয়তান। এই বেটা সজদা করছেন আল্লাহর কাছে, ওরে আল্লাহ এই বেটার ফাঁক পানি দিয়ে বানাইছে, আমার আগুন দিয়ে বানাইছে, আমি বেটার ফাও সজদা করতাম না। আল্লাহ ফরমায় না ওয়াস্তাগফার ওয়া কানা মিনাল কাফিরিন। যা আই দার আমার দাঁড়তি করিয়া তোর লেগাই থেকে আমি তোবার দরজা বন্ধ করিলাম। ইবলিস শয়তানটা খাদায় দিলেইলা। সেই জায়গা থেকে খান্দে খান্দে যারা আল্লাহ ডাক দেখলো, ওরে বা তোরা ভাই খান্দিয়ে যাইস না, তোরা হুনি যা বলে আল্লাহ কিতার লাগি ডাকিছ বলে তুমি জানিয়া রাখিস এই জায়গার মধ্যে আমি আদম রে সজদা করার কথা কইলাম রে ভাই ইবলিস, তুমি সজদা করলে না, আমার আদম রে সজদা করার কথা কইছি না রে ভাই। এই জায়গার মধ্যে আমার আদমের কপালের মধ্যে আমার বন্ধুর নূরে মুহাম্মদের আসলাম, এই জায়গার মধ্যে আদম রে তাজিমি সজদার কথা কইছি, তাজিমর সজদার কথা কইছি। কোন সজদা না আমরা আল্লাহ ব্যতীত খরর গেছে সজদা করি নিবা না, খরর গেছে করি না। আল্লাহ কইছেন তাজিমে সজদা আল্লাহর জাতি জায়গা থেকে বা করি দিলাইছেন। অর্থাৎ বুঝা গেছে জমিনের মধ্যে ইবলিস শয়তানের সাইড জায়গার মধ্যে খান্দিছে। আরে ওদিন আল্লাহ রাব্বুল আলামিন যাই দিন সূরা ফাতিহার জমিনের মধ্যে নাজিল করতা, ওদিন জমিনের মধ্যে ইবলিস শয়তানে খুবই কান্দা কান্দিছে, খুব কান্দা কান্দিছে। সূরা ফাতিহার নাজিল করতে সময় আল্লাহ ৭০,০০০ ফেরেশতা গুলোর লগে নাজিল করছে, সুবহানাল্লাহ। আর আরেকদিন কান্দিছে জমিনের মধ্যে আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন জমিনের মধ্যে আগমন করতা, ওই দিন মক্কা শরীফের মধ্যে একটা পাহাড় আসলো, ওই পাহাড়ের মধ্যে উঠিয়া মন কান্দা কান্দিছে রে ভাই। কান্দিয়া কইছে আজ থেকে আমার বুকুর মধ্যে হিলার ভাটা পড়ে গেছে। ও কান্দা কান্দিছে ইবলিস শয়তানে। যাও আল্লাহ যেই সময় সজদার কথা কইছেন করছে না, বাড়িয়ে গেছে গা। আল্লাহ জান্নাতের মধ্যে আদম রে রাখছেন, আদমের আর একলা ঘুমে ধরে না, ঘুমে ধরবো না একলা না, আল্লাহ খালি খাইসমিস খোড্ডা। আল্লাহ খালি ওরে বা আদম ঘুমা না খানে বিলে আল্লাহ ঘুমে ধরেন না বিলে বুঝছি। ওই সময় আল্লাহ এমন সময় আদম তুরা নিমরণ হয়েছেন, আল্লাহ আদমের বাম সাইড থেকে একটা হাড্ডি লইয়া মা হাওয়ারে বানাইছেন। বানানির ভাতেও জমিনের মধ্যে আদম আল্লাহ যে সময় হাওয়ারে বানাইছেন, আদমের দেহের মধ্যে আবার যে গুমটা ভাঙ্গে দিচ্ছেন তার সামনের মধ্যে এমন একটা সুন্দর নারী, যে সুন্দর নারী দেখে তার আকর্ষণ জগৎ আটটাইতে পারত না, জাবট মারিতা। ওই সময় আমার আল্লাহ ফরমানে ওরে আদম এখনো পর্যন্ত তোমার লাগে সেই নারী যাই জইছে না, তোমার লাগে এখন পর্যন্ত যাই জইছে না। হাওয়ারে খাইতিলে তুমি বিবাহ করতে লাগবে, কিতা করা লাগবো বলে বিবাহ করতে লাগবে বলে, ওরে আল্লাহ আমার কাছে টাকা নাই পয়সা নাই, আল্লাহ আমি হাওয়ারে বিবাহ করতাম, আমার কাছে কোনো ব্যবস্থা নাই। ওরে আল্লাহ আমি হাওয়ার সুন্দর দেখিয়া আল্লাহ আমি সুন্দরের মধ্যে আর একটাই রাইতাম পারি আর না বিলে। আচ্ছা বিবাহ করতে টাকা লাগতে না, পয়সা লাগতে না, কাজ করো তুমি আখেরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তুমি কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ে লইও, তাহলে তোমারও বিয়ার মোহরানা যে গইব ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দুরূদ শরীফ হইব। না সুবহানাল্লাহ। তাহলে জমিনের মধ্যে সর্বপ্রথম যে বিবাহ হইছিল এর দুরূদ শরীফ, এর বিবাহের মোহর আসলো আল্লাহর হাবিবের দুরূদ শরীফ। না সুবহানাল্লাহ। আদমের বিবাহ হইছে দুরূদ শরীফ দিয়া। যাও আল্লাহ দুজনে দুই ব্যস্তর মধ্যে রাখছে, আদম হাওয়ারে সেই জায়গার মধ্যে রাখছে জমিন বিস্তার করবার লাগিয়ে রে ভাই। আল্লাহ ব্যস্তর মধ্যে দুইজনে রাখি লাইছে। ওই আমরা ফেম বাজারে থাকি, আদম হইতে হাওয়া ফয়দা প্রেম খেলিবার লাগে। ওই আমরা ফেম বাজারে থাকি, এসকে বিনে পুরুষ নারী হাবিয়া দুজহি, এসকে আল্লাহ এসকে রসুল এসকে আদম খাকি, এসকে আল্লাহ এসকে রসুল এসকে আদম খাকি। আদম হইতে হাওয়া ফয়দা প্রেম খেলিবার লাগি, আমরা প্রেম বাজারে থাকি। আদম হইতে হাওয়া ফয়দা প্রেম খেলিবার লাগি। আল্লাহ জমিন প্রেমের খেলা শুরু করতে করিয়া আদম হাওয়ারে রাখছেন, ব্যস্তর মধ্যে রাখছেন। রাখার মধ্যে আল্লাহ কইলে ওরে বা আদম হাওয়া জানিয়ে রাখো আমার এই গাছর দাঁড়ে দিয়ে না, নতুবা অসুবিধা হইব। আল্লাহ নিষেধ দিয়া দিছেন। হওয়ার বাদেও তারা জায়গার মধ্যে রয়েছে। এমন সময় ল্যাংলা শয়তানের দ্বারের মধ্যে আইসা আদম রাইয়া কইছে ওরে বাবা
আমি তোমার জাদু যদি তুমি জমিনের মধ্যে উমর ইয়াতাতে যাও তাহলে আমার কথাটা শুনিলাম আমার কথা শুনো কইলা কিতারে বা খোঁজ না বলে ওরে বাবা ওই যে গাছ দেওয়া এই গাছের মধ্যে যদি ফলটা তুমি বাড়িলাম তাহলে সেই জায়গার মধ্যে তুমি উমরিয়া তাকি যাইবা আদম কইলা দূর বেটা আমার আল্লাহ নিষেধ দিছে আমি ভাই দিতাম না খবরদার হইতো না যা গেছে আস্তে আস্তে মা হাওয়ার দ্বারো গিয়া কইছো মা গো মা আমি তোমার দ্বারো আইলাম আমি তোমার জাদু গো মা আমি তোমার জাদু গো মা আমার কথাটা যদি তুমি শুনিলাম তাহলে জমিনের মধ্যে তুমি মরিয়া তাকে যাইবা হাওয়ায় কইলা বাবা রে ও বাবা কোন কথাটা তুমি আমার কাছে কইলাও জান কো আদম হাওয়ায় কইলা ই বেটা শয়তান কইলো মা ওই যে গাছ দেখলাই ও গাছের মধ্যে যদি ফলটা তুমি লইলাও তাহলে জমিনে তুমি উমর হয়ে যাবার লগে আমিও তোমার লগে রইমু বলে উবাও আমি আমার স্বামীরে জিজ্ঞার করি প্রায় বেটিন তোর গেছে কোনটা খুঁজিলে আগে বেটার কথা ইয়াদ করেন না ভাবিলে আমার স্বামীরে জিজ্ঞার করি বেটারে জিজ্ঞার করি আদি মোলা না এমন সময় হাওয়া ডাক দিলা ও স্বামী ই বেটা খর কিতা ওগু গিয়া লইলে বিলে উমর হয়ে তুমি খবরদার আমার আল্লাহ না করছে নিবে যাইও না টুটিলে যাইও না বিলে আচ্ছা হইব আবার কত বিল বাদে আইছে আইয়া কইছে ও মা গো আমি তোমার জাদু গো মা আনারিয়া বিনায়া খান্দা আরম্ভ করছে খান্দি কইছে ও মা যদি তুমি আমার কথাটা শুনিলাও তাহলে সেই জায়গার মধ্যে তুমি মরিয়া রইবা হাওয়ায় কইলা ফালাবা সুগরা গুতায় খর হিসাবে বারবার আচ্ছা তার কথাটা শুনিলাই বেটা আচ্ছা তাহকা দাঁড়ি দিয়া আদম আমি যাই চাই যেই সময় গাছর দ্বারা গেছেন খালি হাত দিতে না দিতে আল্লাহ শরীর থেকে জন্নতি লেবাস খুলিয়া আল্লাহ জন্নত থেকে দুইজনটা বাইর করে ফেলাই দিছে দুইজনটা বাইর করে দেওয়ার লগে লগে একজনটা ইন্ডিয়ার জমিনে দিছেন আরো জনটা দিছেন মক্কা শরীফর আরবর জমিনের মধ্যে দিছেন দুইজনটা দুই জায়গার মধ্যে দিছেন ফালানির পরে আদমের শরীর একবারে উলঙ্গ হওয়ার লগে লগে আদমে যখন তার শরীরটা গুড়িতে গেছে কোনো খাবার নাই এই সময় কিতা করতা এমন সময় আদমে আঙ্গির গাছের ডাল লইছিল লইয়া কইছিল ওরে আঙ্গির গাছ আমার শরীরের মধ্যে কোনো খাবার নাই আমার যদি তুমি সামান্য ভাতা দেও তাহলে আমার শরমগাটা আমি জমিনের মধ্যে শরমগা আমি ঘুরি লাইমু আমার তোরা ভাতা দেও আঙ্গির গাছে কইছে না রে বা আল্লাহর কথার অমান্য করছো আমি তোমার ইফতার না যাওয়া এমন সময় খান্দে খান্দে আদম আলাইহিস সালাতু সালাম যেই সময় আগর গাছর ধার লইয়া হইল রে আগর আর জমিনের মধ্যে ওখানে বলি আল্লাহ বল ধরা হইবা তারার দেহরে আল্লাহর যাতে মাটিরে খাওয়া আরাম করিয়া দিলাইছে এখন কিলা তুমি তার টান যদি অলি অকল যদি মরিয়া মাটি হইন না শহীদ অকল যদি মরিয়া মাটি হইন না নবী অকল কিলা মাটি হয়ে যাবা না যাও আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহর হবিবর আশিক উম্মত মানার তৌফিক দাও না আল্লাহুম্মা আমিন কারণ হচ্ছে মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন বনতে পারতো না বুখারী শরীফের হাদিস লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন জমিনের মধ্যে যদি কোনো মানুষ তার ছেলে সন্তান মেয়ে সন্তান ধন সম্পত্তি আত্মীয় স্বজন বিবি বাচ্চা সমস্ত থেকে যদি রাসূলুল্লাহর লগে যদি মহব্বত তোরা যদি তার খন থাকে তাহলে এই মানুষ প্রকৃত ঈমানদার হওয়া সম্ভব হইতো না রাসূলুল্লাহ ফরমায় যে মানুষের জমিনের মধ্যে তার ছেলে সন্তান মেয়ে সন্তান আত্মীয় স্বজন ভাই বিরাট জায়গা সম্পত্তি বাড়ি গাড়ি থাকিয়া এর চেয়ে যদি বেশি আমি রাসূলুল্লাহর লগে মহব্বত রাখিলাই রে ভাই তাহলে সেই মানুষ জমিনের মধ্যে প্রকৃত ঈমানদার হও না সুবহানাল্লাহ যাক আল্লাহ রাব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে আল্লাহর হাবিবর আশিক উম্মত বনার তৌফিক দান করতে হন না আল্লাহুম্মা আমিন ও ভাইরে যদি কোনো মানুষ রাসূলুল্লাহর জিয়ারত করিলাই হাদিস শরীফের মধ্যে আইছে মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি যে মানুষ আল্লাহর হাবিবর রওজা মুবারক জিয়ারত করিলাইব রাসূলুল্লাহ ফরমায় তার লাগি শাফাআত করা আমার লাগি ওয়াজিব হয়ে যায় না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনে আমরা প্রত্যেক মক্কা মদিনা নিতা মদিনা গিয়ে আল্লাহর হাবিবের জিয়ারত করতে আল্লাহ আমাদের নসিব করতে না আমিন আমি আপনার সম্মুখের মধ্যে একটা আয়াতে করে মারে তিলাওয়াত করলাম ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা জমিনের মধ্যে আমার ইবাদত করিয়া যাও
যাও আমার ইবাদতের লগে জমিনের মধ্যে কারোরে শরীক করিও না আমার ইবাদতের লগে কারোরে শরীক করিও না অবিল ওয়ালিদাইনি ইহসানা জমিনের মধ্যে তুমি তোমার মা বাবার লগে হুসনু সুলুক করো ভালো ব্যবহার করো তাহলে জমিনের মধ্যে তুমি ভালো বনে যাবে যদি কোনো মানুষে জমিনের মধ্যে মার দোয়া লইলে আল্লাহ তারে যে মানুষের জমিনের বাসা বানাই লাইব আর যদি কোনো মানুষে জমিনের মধ্যে মার বদ্ধ লইলাই বাপর বদ্ধ লইলে আল্লাহ তারে জমিনের মধ্যে ধ্বংস করি লাইব